কোচবিহারের ডোডেয়ার হাটে পুড়ে ছাই হলো 6টি দোকান। এর মধ্যে সেলুন, টেলারিং, গয়না বিক্রির দোকান রয়েছে। হঠাৎই অগ্নিকাণ্ডের এই ঘটনার কারণ এখনো জানা যায়নি। খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন, তারাই আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় দোকানদারেরা জানিয়েছেন, গতকাল রাতে তারা দোকান বন্ধ করে গিয়েছিলেন। সকালবেলা স্থানীয়রা তাদের ফোন করে জানান তাদের দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে 6টি দোকানে পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সব মিলিয়ে 30 লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। না, কেউ সহযোগিতার জন্য কেউ আসে নাই। কিভাবে আগুন লাগলো? কালকে কখন দোকান বন্ধ করে গেছে? আমি দোকান বন্ধ করে গেছি কালকে মোটামুটি 5টার দিকে। আজকে কখন জানতে পারলেন? আজকে সকাল 6টার দিকে খবর পাইলাম। এখান থেকে কেউ ফোন করছে আর কি আমার বাড়ি তো এখানেই, উত্তর খাগড়াবাড়ি। ফোন পেয়েই আসছি, আইসা দেখি ফায়ার ব্রিগেড চলছে আর কি। মানে তখন শেষ, এগুলো আগুন ধাউ ধাউ করে জ্বলছে, দোকানপাটের সবই শেষ। এটা সাইকেলের দোকান, এটা ছিল সেলুন পরেরটা, তারপরে একটা ফাঁকা দোকান ছিল, আর পরেরটা হলো টেইলার। ওই টেইলারের থেকে শুরু, ওই দিক থেকে আগুনটা লাগছে, টেইলারের দোকান থেকে, ওই দিক থেকে এই। কি চাইছেন এখন কি চাবো? আমাদের তো সর্বস্ব শেষ। দোকানের উপরেই ভরসা, সাইকেলের কাজ করে খাই, যা ছিল সাইকেলের ঘরের মধ্যেই ছিল সম্পদ। এখন তো মানে পয়সা কড়ির অবধি নাই, পয়সা কড়ি ওই আমার দোকানে ক্যাশ বক্সের মধ্যেই থাকে। মনে হচ্ছে শর্ট সার্কিট হয়ে লেগেছে। তো এটা 5:30টার দিকে লেগেছিল। এবার আমরা তো ঘুমন্ত অবস্থায় ছিলাম, তারপর খবর পেলাম যে এরকম আমাদের দোকান পুড়ে যাচ্ছে। দমকল বাহিনীকে ডাকা হয়েছে, আশেপাশে দোকানদারও আসছে, কিন্তু আসার পরে দেখা যাচ্ছে যে দমকল বাহিনী দুটো, একটা বড় আসছে, একটা ছোট আসছে, কিন্তু কোনোরকমভাবে রক্ষা করা সম্ভব হয়নি। আর আমাদের এই যে 4টা দোকান আছে, এরা সবাই রোজি রোজগার করেই চলে। এই দোকানের উপর ভিত্তি করেই তাদের জীবিকা নির্বাহ চলে। এখন এই জীবিকা কীভাবে নির্বাহ করবে সেটা নিয়ে আমাদের একটা চিন্তা।